2 দিনব্যাপী এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল আনন্দ সাফল্যের ভাগিদার আপনারা সকলেই। আর অনিচ্ছাকৃত ভুল ত্রুটি কোথাও যদি থাকে তা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে আমি আব্দুল মতিন। তারিখ 17 বৈশাখ 1418, 30 এপ্রিল 2011, ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া। ধন্যবাদ আপনাদের সবাইকে। সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। আধারে গায়ে গায়ে পরশ তব, সারা রাত ওটা তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ওটা তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুষবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে
নর্থ আমেরিকা রবীন্দ্র সম্মেলন কমিটির পক্ষে ফ্লোরিডা থেকে আগত জাহানারা খান বিনা। আজকের এই মনোরম সন্ধ্যায় ভ্যানকুভারে রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন সোসাইটি আয়োজন করেছে দুদিন ব্যাপী তৃতীয় রবীন্দ্র সম্মেলন। আপনাদের প্রচেষ্টা এবং আপনাদের প্রচেষ্টা রবীন্দ্র দর্শনে আপনাদেরকে সারা জীবন উজ্জ্বল করে রাখবে। আমি আজকের অনুষ্ঠানের যারা পৃষ্ঠপোষক এবং উদ্যোক্তা তাদের সবাইকে জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। Now I would like to introduce our keynote speaker, who is a Rabindra scholar and writer, Dr. Muqtadir Chaudhuri. Dr. Chaudhuri is also the convener of North America Rabindra Convention Committee and an active member of North American All Language Poetry Council. Ladies and gentlemen, please welcome Dr. Muqtadir Chaudhuri. আজকে এই প্রবাসে রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী যেভাবে পালন করা হচ্ছে, তাতে করে আমাদের দেশে দুই বাংলার সাংস্কৃতিক অবক্ষয়ের যে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে সেটা প্রতিহত হবে। আমাদের আগামী প্রজন্ম যেভাবে এগিয়ে আসছে তার প্রমাণ তো আপনারা দেখলেন কিছুক্ষণ আগে। ছোট্ট একটি গীতে আরেকক্ষণ আগুনের পরশমণি ছোঁয়া কারা, এরা নতুন প্রজন্মের মানুষ এবং যিনি কিছুক্ষণ আগে উপস্থাপনা করলেন তাকে আমরা আন্তরিক অভিনন্দন, অনেক ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনার জন্য। এগুলি সবই প্রবাসী দেশে বাংলা সংস্কৃতি চর্চার একটি প্রধান বিষয়। আমরা জানি এই সমস্ত বিশ্ব সৃষ্টির মূলে এক ধরনের রহস্যময়ী অলৌকিক সৌন্দর্য বিদ্যমান, সেটা কিন্তু অখণ্ড, খণ্ডিত নয়। রবীন্দ্রনাথ সেই অখণ্ড সৌন্দর্যের কথা প্রতিবার প্রতিক্ষণে বলে গেছেন। তার প্রতিটি চিন্তায়, প্রতিটি বাণীতে, প্রতিটি শব্দে সেই অলৌকিক সৌন্দর্যের কথা, সেই প্রকৃতির সৌন্দর্য, ভাবরসের যে বিন্যাস এবং অখণ্ড সত্য, সেটাকে এমনভাবে তিনি কাব্যিক বিন্যাসে মানুষের কাছে তুলে ধরেছেন, সেটা একটা অনন্য। পৃথিবীর আর কোনো কবি তেমন কিছু করেছেন বলে আমার জানা নেই। তিনি ভাবলোকের কবি, তিনি প্রকৃতিরও কবি, তিনি সাধারণ মানুষের কবি। তাকে যেভাবেই চিন্তা করেন ঠিক সেভাবে তাকে পাবেন। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, তিনি জানতেন যে নৈতিক ও আধ্যাত্মিক অভ্যুত্থানেই মানুষের মুক্তি। সৃষ্টির যে স্রষ্টার যে প্রকাশ সৃষ্টির মধ্যে, মানুষ এত সুন্দর সৃষ্টি, এই গাছপালা, পাখি, পশু পাখি সবকিছু সুন্দর। এদের যদি সৃষ্টি না হতো, স্রষ্টাই নিচে হতো। যে স্রষ্টার সৃষ্টির যে প্রেম, একটা অখণ্ড প্রেম, এটা একটা অবাক বিস্ময়। এমন করে কেউ দেখেনি। রবীন্দ্রনাথ সম্পর্কে আমি আর দীর্ঘ আলোচনা করবো না, কারণ আপনাদের অনেক সময় বাকি আছে, এটা অনেক গবেষণার বিষয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, রবীন্দ্রনাথকে আপনার প্রতিদিনের সঙ্গী হিসাবে যদি 10 মিনিটও চর্চা করেন, আজকে বাংলাদেশের যে সাংস্কৃতিক অবক্ষয়, পশ্চিমবাংলার যে সাংস্কৃতিক অবক্ষয়, তাকে আপনার প্রতিহত করতে পারবেন। অনেক উত্তর আধুনিক মানুষ তারা অনেক সময় বলে থাকেন রবীন্দ্রনাথ কবি নন, তিনি প্রান্তিক মানুষের জন্য কথা বলেননি। কিন্তু কোন কবি কি প্রান্তিক মানুষের কথা বলেছে, লিখেছে? প্রান্তিক মানুষ কি তাদের কবিতা পড়ে না? কবির কবিতা সুশীল সমাজের মতো আমরা যারা আছি, যারা সবসময় সমাজকে গঠন করি, সমাজের রূপান্তর করে চেষ্টা করি, বিপ্লব আনি দেশে, তারা তো প্রান্তিক মানুষ সাথে থাকে। প্রান্তিক মানুষের সময় নেই আপনার আমার কবিতা পড়ার, রবি ঠাকুরের কবিতা পড়ার। তারপরেও রবি ঠাকুর বিশ্বকবি। আপনাদেরকে আবার রবীন্দ্র অভিবাদন জানিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ। Ladies and gentlemen, we have amongst us today a very eminent and yet familiar face,
He has been representing Burnaby New Westminster in Parliament for 3 consecutive terms now. Please welcome our guest speaker for this evening, Mr. Peter Julian. Thank you very much. I'm deeply honored to bring greetings from the Parliament of Canada tonight and have the opportunity to express my congratulations and good wishes on the occasion of the celebration of Rabindranath Thakur's 150th anniversary and this 3rd Rabindra Sammelan of North America. We are very privileged in Burnaby, New Westminster, in the community of New Westminster that I represent, to have such an inspiring event in our community, which celebrates Mr. Thakur's powerful, universal, literary and musical message of beauty, harmony, and peace with this very important festival. Your initiative is a great service and contribution to the richness and the depth and diversity of Canada's culture. And I thank you for your inspiring and enduring gift to our community of New Westminster. And I, of course, assure you of my continuing and ongoing support for this initiative. I'd also like to say to the Bangladeshi and Bengali communities, Dhanyavad. First, for the ongoing and enormous contribution that you make to the lower mainland, British Columbia, indeed to our province of British Columbia, and to our country. You make a real difference every day in our community. And on behalf of the Parliament of Canada, I thank you for that. I'd also like to say, Dhanyavad, for the gift that the Bangladeshi community has made to the world with International Mother Tongue Day, which I've supported and spoken at many times in the past. What you have done is establish a very important principle that I believe is gathering more and more support around the world for the preservation and enhancement of the world's mother tongues. And finally, I'd like to say, Dhanyavad, for the gift of this very, very important celebration in our community. Because the legacy of Asia's first Nobel laureate is something that should never be forgotten. His words, his poetry, of course inaccessible to me in Bengali, but very accessible in English translation, is something that provides a richness that all the world's peoples can enjoy, and certainly all Canadians should share. I thank you for your contributions. I thank you for the privilege and honor of speaking with you this evening. And I hope that the evening will be full of richness and enjoyment. Thank you. অনাবিষ্কৃত রবীন্দ্রনাথ আবিষ্কৃত রবীন্দ্রনাথের চাইতে আমাদেরকে আরো অনেক বেশি টানে। হৃদয় নৈবেদ্য সাজাই আমরা তার জন্য, রবীন্দ্রনাথ থেকে আরো আরো দুর্লভ বিস্ময় ঘুরে আনার জন্য নিরন্তর কাজ করছেন বিদগ্ধ অনেকে। রবীন্দ্রনাথের সৃষ্টিকে নবরূপে নিত্য তুলে ধরছেন যারা আমাদের সামনে, সেই সকল গুণীজনদের শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। রয়েছে সম্মাননা প্রদান পর্ব। যাদেরকে সম্মাননা দিতে পেরে ধন্য আমরা, তারা রবীন্দ্র চর্চা, রবীন্দ্র গবেষণা এবং রবীন্দ্র পাঠ বিস্তারে রাখছেন অনন্য অবদান। Ladies and gentlemen, I would like to call on stage Dr. Zaman for presenting crests to our guest participants of this evening. শুভ সন্ধ্যা। রবীন্দ্রনাথের 150 বছরের জন্ম উৎসব এবং 3য় উত্তর আমেরিকা রবীন্দ্র সম্মেলনে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকে এই অনুষ্ঠানে 8 জন অত্যন্ত সম্মানিত গবেষক, গায়ক এবং রবীন্দ্র চর্চায় যারা অবদান রেখেছেন তাদেরকে সম্মানিত করা হবে। আমি আমাদের এই অনুষ্ঠানে সংগঠক জনাব আজাদুর রহমান সাহেবকে আমাদের অতিথি কাদেরী কিবরিয়া সহ মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এরপর আমি জনাব ডক্টর আব্দুল মতিনকে
ডক্টর মুক্তাদির চৌধুরী আমাদের অতিথি গবেষককে নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আমাদের সংগঠক ইঞ্জিনিয়ার হাফিজুর জাহাঙ্গীর সাহেবকে আমাদের সম্মানিত জাহানারা খান বিনার চৌধুরীকে নিয়ে অনুষ্ঠানে আসার জন্য বলছি। শ্রী শম্ভু বিশ্বাস এবার মঞ্চে আনবেন অতিথি জনাব হাসান মাহমুদ সাহেব। শ্রী স্বপন বোস মঞ্চে আনবেন প্রখ্যাত ট্যান লি সাহেব। জনাব শফিউল আজম সাহেব আনবেন মঞ্চে ইস্পিতা সোমকে। সর্বশেষে জনাব মাইকেল মিত্র নিয়ে আসবেন সীমান্তি রয়কে। এই শুভ সন্ধ্যায় আপনারা যারা আমাদের মাঝে আছেন আজকে, আবারও আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের কাজের জন্য, অবদানের জন্য, গানের জন্য, গবেষণার জন্য। তাদের সবাইকে ধন্যবাদ। And I still can see our MP, Mr. Peter Julian. Thank you very much also for attending despite your very busy schedule. I know time is running out really, but we appreciate your presence here and thank you for attending this very auspicious occasion, not only for Bengalis all over the world, but for the whole world community. And thank you. আমি এরপর এই অনুষ্ঠানের বাকি অংশটুকু মহুয়ার হাতে তুলে দিচ্ছি। মহুয়া। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি অনামিকা, ফায়জা, সানি, তুহিনা, নারমানা, নিঝু, আদিনা এবং মিশেলকে। তারা আমাদের সম্মানিত অতিথিদের হাতে পদক তুলে দিবেন, সম্মাননা পদক। জনাব আজাদুর রহমান আমাদের সম্মানিত অতিথি কাদের কিবরিয়ার হাতে সম্মাননা তুলে দেবেন। তার সাথে থাকছে অনামিকা। জনাব আজাদুর রহমান। আব্দুল মতিন সম্মাননা পদক তুলে দেবেন ডক্টর মুক্তাদিরকে। সাথে যাবে ফায়জা। পরবর্তীতে জনাব হাফিজুর সম্মাননা পদক দেবেন জাহানারা খান, সানিম যাবে তার সাথে। শম্ভু বিশ্বাস জনাব হাসান মাহমুদকে তুলে দিবেন সম্মান, আর সাথে থাকবে তুহিনা। অন্য কমলিকার সাথে নারমানা যাবে ডক্টর মন্দাক্রান্তা বোসকে সম্মাননা দেওয়ার জন্য। ডক্টর মন্দাক্রান্তা বোস। মঞ্চে এলেন ডক্টর মন্দাক্রান্তা বোস। অন্য কমলিকা। সকল বোসকে আহ্বান জানাচ্ছি মিস্টার তানলিকে সম্মাননা পদক প্রদান করার জন্য। সাথে যাবে নিঝু।
শফিউল আজম ইপসিতা সোমের হাতে সম্মাননা পদক তুলে দেবেন। ডক্টর শফিউল আজম আর তার সাথে আসবে আদিনা। মাইকেল মিত্রকে শ্রীমন্তিনী রয়ের হাতে সম্মাননা পদক তুলে দেওয়ার জন্য, আর তার সাথে থাকবে মিশেল